তোমার বৌমা কি এবারের মেথর? হ্যাঁ, যে ও তোমার এই নোংরা পরিষ্কার করবে? সন্তান বড় হইলে ভুলে যায় সেও এক সময় ছোট আসিল। তুই একদিন পড়বি না বিছনায়? জান, তোমার মন খারাপ কেন বলো? তুমি জানো না তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না। তুমি ঠিকই বলেছিলে, শুধু গর্বে ধরলেই কখনো মা হওয়া যায় না। উনি তো আমার শাশুড়ি মা, ওনার সেবা যত্ন করা তো আমার দায়িত্ব। আমার বউ আমার মাকে কতটা ভালোবাসে, আর বই সারাক্ষণ শুধু লেগেই থাকে। বাবা, বাড়ির কাজটা করবে কে? তোর মরা মা কবর থেকে উঠে এসে করে দিবে? আমি সুস্থ হইল দেখো বেবাকা আমি কইরা বললাম তোমার কিছু করতে হইব না। আমি আজকে বরিশাল জামগা, আপনারা চাকরি করবো না। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, এই মাস থেকে আমি তোকে 5,000 টাকা বাড়াই দেবো। কেন? ঠিক আছে, দেখে শুনে যাও। চলো তোকে একটা জায়গায় নিয়ে যাব। যাই বলো, আজকে সময়টা আমাদের খুব ভালো কেটেছে, তাই না? আমি তোমাকে একেবারের জন্য কাছে চাই। বুড়িটাকে আমি হয় বাড়ি থেকে তাড়াবো, আর নয় একদম সোজা উপরে পাঠাই দেবো। আমার বাড়ি, আমার ভাত আমি ফেলাইছি, তোকে কৈফিয়ত দিতে হবে? আর ভাতগুলো আমি আমার বিড়ালের জন্য রাখছি, তুই খাইলি কেন? আজকে তোর আমি তাড়া। ওরে বুড়ি, আজকে তোর আমি মেরেই ফেলবো। কি লাগছিল বাবা? কি ব্যাপার? পুরো বাড়িতে আগে খুঁজলাম, কোথাও পাইলাম না। মা গেছে কোথায়? সে যখন একটু সুস্থ হয়েছে তখনই তোমার বোনের বাড়ি চলে গেছে। এক্ষুনি পরিবারেতে যাবো আমি। বলদটা কোথায় জানো? খেলা শুরু করতে তোমার সাথে আমি একটু এই বাড়ি লেখা না পর তুই আমার আবার তাড়াই দিবি না তো? যাক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এখন শুধু আমার স্বামীকে ফুসলিয়ে এই বাড়িটা আমার নামে লিখে নিব, তারপর দুজনে বিয়ে করে সোজা মালদ্বীপ হানিমুনে। আসলে আমার পরিচিত একটা বৃদ্ধাশ্রম আছে, তো 2-1,000 টাকা দিলে বাকি ওখানে খুব ভালোভাবে রাখবে। বীরকে পথের ফকির বানিয়ে তুমি আমি। বোমা তুমি কি করতেছো? হ্যাঁ, ঘরের ভিতরে তো হয়েছে কিসের? ওরা একজন একজনের ভালোবাসে, ওরা তোরে ঠকাইতেছে, তোর সাথে ফাঁকিবাজি করতেছে। তোমার মা বানিয়ে বানিয়ে বলতেছে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। আমার বিশ্বাস কর, আমি তোর লোকে মিথ্যা কথা কম কর। একদম চোর, আর একটা কথা বলবি না। আমি সেনা যাইতেছি। চলো রুমে চলো, আজকে তুমি আমি রুমে দুইজন অনেক এনজয় করবো। চলো।